জিলহজের ৯ তারিখ আরফা দিবসে বিদায় হজের ভাষণে আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে আরফাতের ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ওই ভাষণে তিনি বলেছিলেন, এইখানে আমার অনুসারী, আমার উম্মতের মধ্যে এখানে কালো সাদার কোনো ব্যবধান থাকতে পারে না। কালো সাদা যাদের মধ্যে ঈমান রয়েছে, কালো মানুষ হোক সাদা মানুষ হোক, যার অন্তরে আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম, যার অন্তরে রয়েছে ঈমানি জজবা, সাদা মানুষ কালো মানুষকে বুকে লাগাবে, কালো মানুষ সাদা মানুষকে বুকে লাগাবে। এটাই ছিল আমার নবীর বিদায় হজের ভাষণ। সুতরাং আমি 12 রবিউল আউয়াল গত জশ্নে জুলুসের ময়দানে বলেছিলাম, খবরদার এখানে কালো সাদা ব্যবধান তফাৎ করার, কালো সাদা এটা বলে ফিতনা সৃষ্টি করার সুন্নিয়তের ময়দানে কোনো সুযোগ নাই। আমরা যতক্ষণ সুন্নি মুসলমান ঐক্যবদ্ধ হব না, ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের জোয়ার সৃষ্টি হবে না, ততক্ষণ পর্যন্ত সুন্নিয়তের ময়দান, সুন্নিয়তের ধ্বনি, সুন্নিয়তের এই বাণী সংসদ ভবনে পৌঁছবে না, বঙ্গভবনে আমাদের এই সুন্নিয়তের বাণী এটা শুধু আনোয়ারা রায়পুরে সীমাবদ্ধ থাকলে চলবে না। সুন্নিয়তের আওয়াজ, নারায়ে তাকবীরের এই স্লোগান, নারায়ে রিসালাতের এই স্লোগান, নারায়ে গাউসিয়া এই স্লোগান, এমন স্লোগান হতে হবে ঢাকা রাজপথ কাঁপতে হবে, সংসদ ভবনে এই স্লোগান ধাক্কা দিতে হবে। শয়তান শুধু ইবলিস শয়তান একজনকে মনে করলে হবে না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই ইবলিস শয়তানের অনুসারী মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আমাদেরকে এইসব মানুষ শয়তান, জিন শয়তান, মুনাফিক মার্কা মুসলমান, এদের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের এই ঐক্যের মধ্যে যুগে যুগে এই ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করেছে কোন প্রকৃত ইমানদার নয়, এটা প্রকৃত ইমানদারের চরিত্র নয়, কোন হক্কানি আলেম নয়। যুগে যুগে সুন্নিয়তের ময়দানে ফাটল সৃষ্টি করেছে মুনাফিক চক্র, এজিদ মার্কা মুসলমান, যারা আবু লাহাবের দোসর, আবু জেহেলের গোষ্ঠী, ওই মুনাফিকরা আমার প্রিয় নবীকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কিরামকে কষ্ট দিয়েছে, যুগে যুগে আহলে বাইত রাসূলকে কষ্ট দিয়েছে। এরা কিন্তু বর্তমান আখেরি জামানা, ফিতনার জামানা, এদের অপতৎপরতা আগের থেকে অনেক বেড়ে গেছে। যত কিয়ামত সন্নিকট হবে তত তাদের অপতৎপরতা, তাদের মুনাফিকি, তাদের বাইকপাড়ি, তাদের দুঃখাবাজি প্রতারণা দিন দিন কমবে না, দিন দিন বেড়ে যাবে। তাই আমাদেরকে সুন্নি মুসলমানকে সজাগ থাকতে হবে। নবীর শানে বিয়াদবি কে করছে, ওলি আব্দালের শানে বিয়াদবি গুস্তাখি কারা করছে, সাহাবায়ে রাসূলের শানে, আমার পেয়ারা রাসূলের শানে কটূক্তি কে করছে, তাদের ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আমি গত 12 রবিউল আউয়াল আপনারা ছিলেন, লক্ষ লক্ষ সুন্নি মুসলমানকে সামনে নিয়ে জামিয়ার ময়দানে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর ময়দানে গত 12 রবিউল আউয়াল বলেছিলাম, সুন্নিদের মধ্যে কোনো কালো গ্রুপ সাদা গ্রুপ থাকতে পারে না। এটা জিলহজের 9 তারিখ 10ম হিজরি জিলহজের 9 তারিখ আরফা দিবসে বিদায় হজের ভাষণে আমার পেয়ারা নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
লক্ষাধিক সাহাবায়ে কিরামকে সামনে নিয়ে আরফাতের ময়দানে বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন, খুতবা দিয়েছিলেন, ওই ভাষণে তিনি বলেছিলেন, এইখানে আমার অনুসারী, আমার উম্মতের মধ্যে এখানে কালো সাদার কোনো ব্যবধান থাকতে পারে না। কালো সাদা যাদের মধ্যে ঈমান রয়েছে, কালো মানুষ হোক সাদা মানুষ হোক, যার অন্তরে আল্লাহর প্রেম, আমার নবীর প্রেম, যার অন্তরে রয়েছে ঈমানি জজবা, সাদা মানুষ কালো মানুষকে বুকে লাগাবে, কালো মানুষ সাদা মানুষকে বুকে লাগাবে। এটাই ছিল আমার নবীর বিদায় হজের ভাষণ। সুতরাং আমি 12 রবিউল আউয়াল গত জশ্নে জুলুসের ময়দানে বলেছিলাম, খবরদার এখানে কালো সাদা ব্যবধান তফাৎ করার, কালো সাদা এটা বলে ফিতনা সৃষ্টি করার সুন্নিয়তের ময়দানে কোনো সুযোগ নাই। প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের কদম আমাদের মাথার তাজ, ওনাদের সুন্নি পীরের কদমের দুলি আমাদের চুকের সুরমা। প্রত্যেক সুন্নি দরবারের শাহজাদা, প্রত্যেক সুন্নি দরবারের অনুসারী, যাদের আকীদা সহি, যারা ওলি প্রেমিক, রসুল প্রেমিক, যারা নবী প্রেমিক, যারা আল্লাহর শানে যারা কটূক্তি করে নাই, নবীগণের শানে কটূক্তি করে নাই, সমস্ত সুন্নি মুসলমান যদি আমরা সুন্নিয়তের ডাকে ঐক্যবদ্ধ হই, বাতিল মুনাফিকরা বাংলার জমিনে পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে, চট্টগ্রামের জমিনে, চট্টগ্রামের কবরস্থানে দাফন হওয়ার জন্য দাফনের জায়গা খুঁজে পাবে না এই মুনাফিকের বাচ্চারা। সুতরাং আপনারা আনোয়ারাবাসী, রায়পুরবাসীকে আমি স্বাগতম জানাই। আপনাদের এই জজবা, আমি গতকালও বলেছি, বাবা মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের পাশে ঈদে মিলাদুন নবীর মাহফিলে, ফাতিহা আজদাহুমের মাহফিলে, আলহামদুলিল্লাহ আজ আপনাদের এই জজবা, এই আয়োজন, এটা যেন সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকে, এটা যেন একটা ইতিহাস সৃষ্টি করে। আমি এই আশা ব্যক্ত করছি, আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি। তবে যারা এসেছেন মাশাআল্লাহ, চতুর্দিকে সুন্নি মুসলমানের ঢল, চতুর্দিকে আমার মনে হচ্ছে আজ কর্ণফুলীর জোয়ার। আমি আমার বিবেক বলছে, আমি বঙ্গোপসাগরকে যদি বলতে পারতাম, হে বঙ্গোপসাগর, হে কর্ণফুলী, দেখে যাও আনোয়ারা রায়পুরের স্কুল ময়দানে, দেখে যাও তোমার তরঙ্গের চেয়ে, তুমি কর্ণফুলী বঙ্গোপসাগরের জোয়ারের চেয়ে সুন্নি মুসলমানের জোয়ার আরো কত বড়, সুন্নি মুসলমানের জোয়ার আরো কত শক্তিশালী। আসো কর্ণফুলী দেখে যাও, বঙ্গোপসাগর দেখে যাও। সুতরাং সকলের প্রতি অনুরোধ, সাবধান থাকতে হবে। মুনাফিক শয়তান, জিন ইনসান মানব শয়তান কিন্তু আমাদের সাথে লাগা আছে। এটা আখেরি জামানা, এটা ফিতনার জামানা। বড় হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের এই মিলন মেলাকে যেন আল্লাহ কবুল করে। যেখানে আপনাদেরকে ডাক দেওয়া হয়, যখনই সুন্নিয়তের ময়দানে ডাক আসবে, এইভাবে আপনারা সাড়া দিবেন। এইভাবে যদি আমরা সাড়া দিতে পারি, ইনশাআল্লাহ সুন্নিয়তের ঐক্য, এটাকে কেউ দমায়ে রাখতে পারবে না। কোন বাতিল, কোন মুনাফিক, নবী ওয়ালির শানে যারা বেয়াদবি করে, তাদেরকে আমরা বলে দিতে চাই, আসো দেখো তোমরা সুন্নিয়তের জোয়ার দেখে যাও।